আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সারা বছর কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে সংরক্ষণ করতে পারেন। একদমই সহজ উপায়ে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো, খুবই ভিন্ন পদ্ধতিতে। আশা করছি ফেলে দেওয়া জিনিস দিয়ে কাঁঠালের বিচি সহজে ঘষা মাজা ছাড়াই আপনারা পরিষ্কার করতে পারবেন। তো এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিটা যেন শুকনা হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। যখন শুকিয়ে যাবে তখন ঠিক কাঁঠালের বিচির যে উপরের খোসাটা আছে আপনারা ঠিক এভাবে আলাদা করে নেবেন। তারপরে ভিতরের যে অংশটা আছে সেটা কিন্তু পরিষ্কার করা অনেকের কাছেই কষ্টকর মনে হয়। তো আমি সবগুলো কাঁঠালের বিচির উপরের খোসাটা পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি। একটা বাটিতে সম্পূর্ণ কাঁঠালের বিচিগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাঁচা পেঁপের খোসা দিয়ে আমরা কিন্তু অনেকে শিং মাছ পরিষ্কার করেছি। তবে আজকে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পর কাঁঠালের বিচি সহজেই এই কাঁচা পেঁপের খোসা দিয়ে পরিষ্কার করতে পারবেন। তো এই টিপস জানা থাকলে আশা করছি কাঁঠালের বিচি পরিষ্কার করা নিয়ে আপনারা কোনো ঝামেলাই পড়বেন না। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কেমন? আর যদি খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে একটা পেঁপে নিয়েছি, এই খোসাটা দিয়েই আমি 1 কেজি পরিমাণ কাঁঠালের বিচি পরিষ্কার করে নেব। কাঁঠালের বিচি পরিষ্কার করা কিন্তু অনেকের কাছে এটা ঝামেলাকর মনে করে, কারণ এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আর পেঁপের খোসা আমরা কিন্তু সাধারণত ফেলেই দিই। এটা দিয়ে যদি আমরা এই সহজ কাজটা করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু খারাপ হয় না। তো এখানে পেঁপের খোসাটাকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। তো আমি এখানে একটি ঘন পেস্টের মতো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ হবে না। তো আমি সম্পূর্ণ কাঁঠালের বিচির উপরে দেখতে পাচ্ছেন পেঁপের খোসাটা যে ব্লেন্ড করেছি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা অথবা লবণও দিতে পারেন। আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে লবণ দিয়ে দিবেন। এবার দুইটি উপকরণ ভালোভাবে একসাথে মিক্স করে নিব, যেন সম্পূর্ণ কাঁঠালের বিচির গায়ে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। ভালোভাবে মিক্স করে দেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 1.5 ঘন্টার মতো এক পাশে। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। মাঝে মাঝে আমি চামচটা দিয়ে একটু নেড়ে দিয়েছি যেন খুবই ভালোভাবে চারদিক থেকে এটা পরিষ্কার হয়। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এক হাতের সাহায্যে 1 কেজি কাঁঠালের বিচি 5 মিনিটই পরিষ্কার করে নিতে পারবেন। এটা ঘষা মাজা কোনো কিছুর প্রয়োজন হবে না। দেখে নিচে বুঝতে পারছেন কতটা সহজে এই খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। একদমই সহজ একটি কাজ, আপনারা কিন্তু খুবই সহজে এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারেন। তো আমি এইভাবে কয়েকটা আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি সিঙ্কে নিয়ে এগুলোকে ভালোভাবে একটু নর্মাল পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একের পর একটি হাতের সাহায্যে কাঁঠালের বিচির খোসাগুলো আলাদা করে নিচ্ছি। কতটা সহজভাবে আপনারা ফেলে দেওয়া জিনিস দিয়েই এই কাজটা করতে পারেন। তো আমি সম্পূর্ণ কাঁঠালের বিচিগুলোকে ঠিক এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে আমি আর পুরোটা দেখাচ্ছি না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সামান্য একটু হাতের সাহায্যেই কিন্তু এটা পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। এবার আমি সবগুলো একসাথে মিক্স করে ভালোভাবে নর্মাল পানিতে কষলিয়ে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর খোসাগুলো একদমই আলাদা হয়ে হাতে চলে আসবে, আপনি তখন বুঝতে পারবেন। এই ভিডিওটা কিন্তু অনেক কাজের, আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। দেখুন কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে।
যারা একদমই নতুন নতুন সংসার করছে বা কাজ করছে সংসারে, তারা কিন্তু কাঁঠালের বিচিগুলো ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। এবং আমরা সারা বছর কিন্তু কাঁঠালের বিচিটা খেতে পারি না বা পাই না, তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে তারপরে সংরক্ষণ করি, তাহলে কিন্তু আপনাদের সারা বছর জুড়েই কাঁঠালের বিচি খেতে পারবেন। তো এখন পরিষ্কার করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি আমি, এবং ফুটান্ত পানিতে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো এই ফুটান্ত পানিতে আরও জাল করতে থাকবো। যখন ভালোভাবে 2-1টা বলক চলে আসবে, তখন পানিটাকে ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে কাঁঠালের বিচিগুলোকে ধুয়ে নিব। তো যখন এরকম বলক চলে আসবে, আপনি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। তারপরে যখন খুব সুন্দর কাঁঠালের বিচির যে একটা স্মেল থাকে, কষ থাকে, সেটা বের হয়ে যাবে, তখন পানিটা ঝরিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। তো আমি নর্মাল পানি দিয়ে এগুলোকে নামিয়ে ধুয়ে তারপরে এখানে বক্সে ভরে সংরক্ষণ করছি। এভাবে লক বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর ডিপ ফ্রিজে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।